গ্রেফতার সঞ্জয় রায়, তাকে সিজিওতে নিয়ে আসা হলো। সিবিআই তাকে নিজেদের হেফাজতে নেবে আবেদন জানিয়েছিল এর আগেই সিবিআই টিম আদালতে, এবং তারপর সিজিওতে নিয়ে আসা হলো সঞ্জয় রায়কে। অর্পিতা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অর্পিতা, সঞ্জয় রায়কে নিজেদের হেফাজতে নিচ্ছে সিবিআই? দেখো, একেবারে তাই। দেখো, সঞ্জয় রায়কে হেফাজতে নেওয়ার জন্য ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে কলকাতা পুলিশ একটি প্রিজন ভ্যান নিয়ে সোজাসুজি সিজিও কমপ্লেক্সে এসে তারা পৌঁছেছেন। এবং এই যে তুমি ছবিটা তুমি দেখছো, যেখানে কিনা সঞ্জয় রায় প্রিজন ভ্যানের ভেতরে বসে রয়েছে, আমার ক্যামেরা পার্সন কাঞ্চনকে দেখাবো। কাঞ্চনকে বলবো একটুখানি দেখানোর জন্য। কাঞ্চন, এখানে সে দেখাচ্ছে। আর সঞ্জয় রায় এই ঘটনায় আর কে জড়িত? সঞ্জয় এর সাথে কে জড়িত? দেখতে পাচ্ছ সঞ্জয় রায় এখানে বসে রয়েছে, এবং কলকাতা পুলিশের তরফ থেকে কলকাতা পুলিশের টিম হাইকোর্টের নির্দেশ মেনেই হোমিসাইডের আধিকারিকরা তারা কিন্তু এসেছেন সিজিও কমপ্লেক্সে। সেখানে কিন্তু স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের সিবিআই এর যারা আধিকারিক তারা রয়েছেন, এবং তারই সঙ্গে ফরেনসিক এবং মেডিকেল টিম তারা আজকে সকালে দিল্লি থেকে তারা আজকে এসেছেন। এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে যে প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানে তুমি দেখতে পাচ্ছ সরাসরি সঞ্জয় রায় রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তাকে কিন্তু ভেতরে, অর্থাৎ সিজিও কমপ্লেক্সে যেখানে কিনা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, সেইখানে সেই দপ্তরে কিন্তু নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে সঞ্জয় রায়কে দেখো নামানো হচ্ছে, সেই ছবি দেখাচ্ছে। সঞ্জয় এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছ, যেখানে কিনা সঞ্জয় রায়কে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলো কলকাতা পুলিশের তরফ থেকে। সমস্ত যে এই মামলা রাজ্যে করে ধর্ষণ এবং খুন, সেই ছাত্রীকে ধর্ষণ এবং খুনের মামলার তদন্তভার গতকালকেই হাইকোর্টের নির্দেশে দিয়ে দেওয়া হয়েছিল সিবিআই কে। আজকে একেবারে হাইকোর্টের নির্দেশ মেনেই কলকাতা পুলিশের আধিকারিকরাই পৌঁছে দিল সিজিওতে। সিজিওর যে দপ্তর, সেখানে কলকাতা পুলিশের তরফ থেকে প্রিজন ভ্যান নিয়ে এসে তাকে কিন্তু পৌঁছে দেওয়া হলো। এবং তারই সঙ্গে এখানে কলকাতা পুলিশের হোমিসাইডের আধিকারিকরা, কিছুক্ষণ আগে যে ছবি তোমাকে দেখাচ্ছিলাম, সিটের আধিকারিকরা তারাও এসেছেন। কারণ এখানে যে সমস্ত নথি এবং ডকুমেন্ট, সেই নথি ডকুমেন্ট সম্পূর্ণভাবে সিবিআই কে হ্যান্ডওভার করার জন্য দিল্লি থেকে ইতিমধ্যেই টিম এসেছে, ফরেনসিক এবং মেডিকেল টিম অ্যাসিস্ট করার জন্য। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সিজিও কমপ্লেক্সের ভেতরে তৎপরতা, যেখানে কিনা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, সেই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে সেখানে তাকে কিন্তু লকআপে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ হাইকোর্টের নির্দেশ মেনে যে তদন্তভার আর্জি করে ছাত্রী, অর্থাৎ ডাক্তারি চিকিৎসক ছাত্রী যে খুন এবং ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনার তদন্তভার দেয়া হয়েছিল কলকাতা পুলিশের সিটের হাত থেকে, দেয়া হয়েছিল সিবিআই কে। সেই অনুসারে সিবিআই গতকালকেই এফআইআর করে, এবং তারপরেই সকালবেলা একেবারে সাত সকালে এয়ারপোর্টে মেডিকেল টিম এবং তারই সঙ্গে ফরেনসিক টিম তারা কিন্তু আজকে পৌঁছে যান। এবং এখন এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু কলকাতা পুলিশের যারা আধিকারিক তারা এখানে এসেছেন সিজিও কমপ্লেক্সে, তারা ভেতরে তারা প্রবেশ করেছেন সিবিআই দপ্তরে। এবং তারই সঙ্গে সঞ্জয় রায়কে নামানো হলো। তুমি দেখলে তাকে অনেক প্রশ্ন করা হয়েছে, কিন্তু তিনি কোনো উত্তর দেননি। প্রিজন ভ্যানে তিনি চুপচাপ সেখানে তিনি বসেছিল সে। এবং এই মুহূর্তে সঞ্জয় রায় সিবিআই এর দপ্তরে আনা হলো তাকে। আর্জি করে যে ধর্ষণ এবং খুনের যে ঘটনা, সেই ঘটনায় অভিযুক্ত। এখন সিবিআই এর কাছে কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ যে এই ঘটনায় সঞ্জয় রায় একাই ছিল নাকি এর সঙ্গে আরো কেউ জড়িত। এই মুহূর্তে যে ছবিটা তোমাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের যারা আধিকারিক তারা কিছুক্ষণ আগেই হোমিসাইড শাখার আধিকারিকরা তারা সিজিও কমপ্লেক্সে তারা কিন্তু প্রবেশ করেছেন। এবং তারই সঙ্গে যে বিশেষ তাদের কাছে যে নথি এবং যে তথ্য প্রমাণ যা যা ছিল, সেগুলি সবকিছু নিয়ে এবং সঞ্জয় রায়কে নিয়ে তারা সিজিও কমপ্লেক্সে তারা পৌঁছে দিলেন। অর্থাৎ সিবিআই এর কাছে কিন্তু সম্পূর্ণভাবে হ্যান্ড ওভার করে দিল কলকাতা পুলিশের সিটের আধিকারিকরা। এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। মূলত তোমাকে জানিয়ে রাখি যে আর্জি করে যে ছাত্রী যে খুন এবং ধর্ষণের যে ঘটনা, সেই ঘটনাতে মূলত গ্রেপ্তার করা হয় এই সঞ্জয় রায়কে। কিন্তু প্রশ্ন ওঠে যে সঞ্জয় রায় কি একাই এই ঘটনা ঘটিয়েছে এই নৃশংসতায়, কিন্তু নাকি এর পেছনে রয়েছে আরো কেউ? সেই তদন্ত করতে গিয়ে কিন্তু পরিবারের যারা সদস্য তারা প্রশ্ন তুলেছেন
কলকাতা পুলিশের ভূমিকায়। সেই কারণে হাইকোর্ট গতকালকে নির্দেশ দেয় যে সিবিআই কে এই তদন্তভার দেওয়ার জন্য। এবং আরো একবার ছবিটা দেখাবো, দেখতে পাচ্ছ ভেতরে সিজিও কমপ্লেক্সের ভেতরে সাধারণত কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকে, এখন কিন্তু কলকাতা পুলিশ মোতায়েন রয়েছে, কারণ কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা এবং সিটের যারা তদন্তকারী যারা আধিকারিক তারা এসেছেন সিজিও কমপ্লেক্সে, কারণ এখানে সিবিআই এর যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ সেই দপ্তরে সঞ্জয় রায়কে পৌঁছে দিল কলকাতা পুলিশই। হাইকোর্টের নির্দেশে যে তৎপরতার সঙ্গে সিবিআই আধিকারিকরা তদন্ত শুরু করেছেন, আজকে সকালেই সেই ছবি দেখেছি যে প্রায় 8:30 নাগাদ সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছায় সিবিআই তদন্তকারী আধিকারিকরা এয়ারপোর্ট থেকে, এবং তারপরে আরেকটি টিম তারা বেরিয়ে যায়, ফরেন্সিক এবং মেডিকেলের টিম, তারা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর তারপর এখানে আসবেন তারা আরেকটি টিম। এবং এই যে সঞ্জয় রায়কে নিয়ে আসা হলো কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে সমস্ত নথি ডকুমেন্ট এবং সঞ্জয় রায়কে তারা হ্যান্ড ওভার করে দিল সিবিআই এর হাতে। এর পরবর্তী যে পদক্ষেপ সেক্ষেত্রে আমরা জানতে সিবিআই এর যে টিম তারা কিন্তু আরজিকর অর্থাৎ যে ঘটনাস্থল যেখানে এই ঘটনা ঘটেছে বা প্লেস অফ অকারেন্স সেখানে তারা যেতে পারেন, সেখান থেকে তারা নমুনা তারা সংগ্রহ করতে পারেন, সেখান থেকে তারা ভিডিওগ্রাফি করতে পারেন, এবং সেখান থেকে কিন্তু এই যে সমস্ত বলা হচ্ছে যে প্রমাণ লোপাটের যে চেষ্টা সেই প্রমাণ কিন্তু তারাই জোগাড় করবেন। এবং এর পেছনে আর কেউ জড়িত রয়েছে নাকি সঞ্জয় একাই ছিল সেই বিষয়েও কিন্তু দফায় দফায় কিন্তু জেরা করা হবে। পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ সেই তথ্য প্রমাণ সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই তথ্য প্রমাণও পুলিশ আধিকারিকরা যেমন ভাবে গ্রহণ করেছিলেন বা সংগ্রহ করেছিল, এবার কিন্তু সিবিআই এর আধিকারিকরা তারা এবার সংগ্রহ করবে। এই মুহূর্তে দেখাচ্ছি তোমাকে যে ছবি, সিজিও দপ্তরে দেখতে পাচ্ছ বাইরে তৎপরতা রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর বিশাল টিম রয়েছে, এবং তারই মধ্যে তোমাকে জানাই যে কেন্দ্রীয় বাহিনীর একটি টিম এবং তার সঙ্গে কিন্তু যে ফরেন্সিক যে টিম বা মেডিকেলের যে টিম সেই টিম কিন্তু ইতিমধ্যেই সেই টিম এসে পৌঁছেছে। এবং দিল্লি থেকে সোজাসুজি আসার পর তারা ইতিমধ্যেই সিবিআই দপ্তরে তারা কিন্তু একটি বৈঠক করছে, তার কারণ যে এর পরবর্তী পদক্ষেপটি কি হবে। সঞ্জয় রায় যে কিনা আরজিকর কাণ্ডে যাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ, সেই সঞ্জয় রায় কি এই ঘটনায় একাই যুক্ত নাকি আরো কেউ? যে সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট বা যে সমস্ত ফোন কলের যে লিস্ট বা যে ভয়েস কল যা যা ছিল সেই তথ্য প্রমাণ কিন্তু সংগ্রহ করবে সিবিআই এর ফরেন্সিকের আধিকারিকরা। কোনো ডিলিট চ্যাট আছে কিনা, কেউ কোনো কিছু আগে থেকে পরিকল্পনা করেছিল কিনা, এই সমস্ত বিষয়ে কিন্তু তারা ফরেন্সিক ল্যাবে গিয়ে সম্পূর্ণটা পরীক্ষা করবেন। এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে এই ঘটনা পূর্ব পরিকল্পনা, তাহলে কিন্তু সেখানে একটাই প্রশ্ন আসছে যে তাহলে কি ষড়যন্ত্র করেই এই নিগৃহীতাকে অত্যাচার করে হত্যা করা হয়েছে, সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখবে সিবিআই এর আধিকারিকরা। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যারা আধিকারিক তারা ইতিমধ্যেই বিভিন্ন দলে ভাগ হয়ে তারা কাজ করবেন। একটি টিম তারা কিন্তু আরজি করে তারা সেখানে পিও তারা ভিজিট করবেন, অপর একটি টিম নিগৃহীতার যে পরিবার তাদের সঙ্গে দেখা করতে পারেন। এবং এই যে যারা এখন সঞ্জয় রায়কে নিয়ে এলো অর্থাৎ হোমিসাইডের টিম এবং যে সিটের টিম সেই টিমের সদস্যদের সঙ্গে এখন সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা তারা কিন্তু কথা বলছেন, তাদের থেকে সমস্ত ডকুমেন্ট বাকি নথি নেওয়ার পর। এবং আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে ছবি আপনাদের সিজিও কমপ্লেক্সের ছবি আপনাদেরকে দেখালাম, সমস্ত নথি হ্যান্ডওভার করা হলো সিবিআই কে, এবং কলকাতা পুলিশ তারা নিয়ে এই মুহূর্তে সঞ্জয় রায় যে মূল অভিযুক্ত আরজিকর কাণ্ডের এবং তাকেও সিবিআই এর হাতে তুলে দেওয়া হলো। সিজিও কমপ্লেক্সের ছবি, সেখানে কলকাতা পুলিশের আধিকারিকরা সঞ্জয় রায়কে নিয়ে এলো। সিবিআই দফতরের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সিজিও কমপ্লেক্সের ছবি, এবং এখানেই সঞ্জয় রায়কে জেরা করবে সিবিআই টিম। এবং একই সঙ্গে নিগৃহীতার বাড়িতেও আজ তারা যেতে পারেন, আরজিকর হাসপাতালে ঘটনাস্থলও তারা ঘুরে দেখতে পারেন। চল